দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মনোনীত সংসদ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট বা রিজেন্ট বোর্ডে সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে সংসদ সদস্যরা যখন নিজেদের সংসদীয় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সিনেট বা রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হন, তখনই বাধে বিপত্তি। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন স্থানীয় সংসদ সদস্যের অযাচিত হস্তক্ষেপ এতটাই বেড়ে গিয়েছিল যে উপাচার্যরা তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয় চালাতে না পারার অসহায়ত্বের কথা জানিয়েছিলেন। একাদশ জাতীয় সংসদের 2 এমপি কর্তৃক সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের অভিযোগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তে প্রমাণিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রভাষক নিয়োগে লেনদেন শীর্ষক একটি গবেষণায় উঠে আসে বিশ্ববিদ্যালয় নিয়োগে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের চিত্র। এই রিপোর্টে নিয়োগ প্রক্রিয়াকে শিক্ষক সমিতির প্রভাবমুক্ত রাখার সুপারিশও করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সম্প্রতি ময়মনসিংহ 7 আসনের সংসদ সদস্য এবিএম আনিসুজ্জামান জাতীয় সংসদের পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের দাবি তুলেছেন। সকল বিশ্ববিদ্যালয়ে মাননীয় সংসদ সদস্যদের সিন্ডিকেট সদস্য হিসাবে মনোনীত করার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে পাবলিক বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়, আর এই আইন সংশোধন অনেকটাই জটিল প্রক্রিয়া। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের নিজস্ব আইন আছে। পার্লামেন্টের পাশ হওয়ার পরে আইনে স্বাক্ষর করার পরে এটা জনস্বার্থে তখন ওই বিশ্ববিদ্যালয়ের আইনটা আসে। একদম এটা রাষ্ট্রের উপর পর্যায়ের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা ওখান থেকে আসতে হবে। শিক্ষাবিদরা বলছেন নিজ এলাকার বিশ্ববিদ্যালয়ের সিনেট বা রিজেন্ট বোর্ডের সদস্য হলে অনেক ক্ষেত্রে সংসদ সদস্যরা নিয়োগ সহ অন্যান্য ক্ষেত্রে প্রভাব বিস্তার করেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বিনষ্ট করে এবং নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। মাননীয় সংসদ সদস্যগণ যদি শিক্ষাব্রতী হন, তাহলে তো উনি শিক্ষার জন্য সারা দেশের যে কোনো জায়গায় ভূমিকা রাখতে আগ্রহী হবেন। হ্যাঁ, তাকে নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে কর্তৃত্ব করতে কেন হবে? প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে বলেও জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।